গুড মর্নিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি লিপিকা, লিপির দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে যে ব্লগটা সেটা হচ্ছে মানালি থেকে আজকে আমাদের ফেরার পালা। হ্যাঁ, দুদিন মানালিতে ছিলাম আর আজকে ফিরে যেতে হবে। তো সকালবেলায় মোটামুটি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। সামনেই পাহাড়টা দেখে অসাধারণ লাগছে আর তোমাদের সাথে শেয়ার করছি হোটেলের চারিপাশটা একটু। তো এই যে এরা এখানে ওয়েট করছে, তো অলরেডি নাকি লেট হয়ে গেছে, 6-7 ঘন্টার জার্নি আছে। তো মোটামুটি বেরিয়ে পড়েছি, তবে ফটোশ্যুট না করলে হয়, তো একটু দাঁড়িয়ে ফটোশ্যুটও করে নিলাম। এই সোলাং ভ্যালি রিসোর্টটাই ছিলাম, এত সুন্দর চারিদিকের পরিবেশ ছিল, তোমাদেরকে কি বলবো। এই যে গাড়িও বেরিয়ে গেছে, এবার মোটামুটি স্টার্ট করে দিয়েছি। যাত্রাপথের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ সামনে দেখলাম ঘোড়াগুলো যে আপন মনে ছুটে চলেছে। এগুলো ইউজুয়ালি আমাদের শহরে দেখা যায় না, এই সব জায়গাতেই দেখা যায়। আর দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, কাল যেটাতে গেছিলাম। তো আজকে ওই পাহাড়টা দেখতে দেখতেই ফেরার পালা। তো ফিরছি, পথে যেতে যেতে নানান রকমের সিনিক বিউটি রয়েছে আর ওপরে নীল আকাশ। তো আমাদের ওখানে অত সুন্দর তো আকাশ দেখা যায় না, এত পরিষ্কার আকাশ। তো অনেকেই আজকে, যেহেতু 31 জানুয়ারি সামনে রয়েছে, অনেকেই আজকে মানালি আসছে, অনেকের সাথে কথাও বললাম। আর এই যে দেখতে পাচ্ছ বিয়াস নদী, একপাশে বিয়াস নদী আর পাহাড়। এই পাহাড় থেকে বেরোতে না সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। আবার যে কবে দেখতে পাবো, মনটা এখানে এলে পর যেন অন্য রকম ফিল হয়। আর কিছুক্ষণ এগোতেই দেখলাম সূর্যি মামা মাথার ওপরে। এখানে ওই গানটাই প্রযোজ্য, কোনটা বলো তো? এই সুরজ হুয়া মধ্যম, এই গানটাই সবার আগে আমার মাথায় এসেছে। দেখতেই পাচ্ছ সূর্য মামা একেবারে মাথার ওপরে জল জল করছে। তো এইটা নিয়েই এগিয়ে গেলাম। এরপর একটু লাঞ্চও করতে হবে, অনেকটা সকালবেলাই বেরিয়েছি, ব্রেকফাস্টও অনেকটা সকালবেলাই হয়েছিল। তো লাঞ্চ করার জন্য একটা জায়গায় ড্রাইভার নিয়ে গেল, বেশ ভালো পরিষ্কার জায়গা। এখানে বাইরেই বসেছিলাম, এত বাদরের উৎপাত, সেটা আর তো আমার ভিডিও করা হয়নি, দেখে আমার এতটাই ভয় লেগেছিল। তো চারিদিকটা বেশ কিছুক্ষণ দেখে ঘুরে ফিরে লাঞ্চ এলো। লাঞ্চে রুটি আর বাটার চিকেন খেয়ে নিলাম। তো লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর আস্তে আস্তে সন্ধেও হয়ে গেছে। সকালবেলা দেখেছো, দুপুরবেলা মধ্যম সূর্য দেখিয়েছি, আর এবার হচ্ছে চাঁদ। হ্যাঁ, পূর্ণিমা রয়েছে। তো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে চাঁদটা। তো নীলে নীলে অম্বর পার চাঁদ। তো এখানে মোটামুটি স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে কালকা স্টেশন থেকে আমাদের পৌঁছতে হবে তুমলা। দিল্লিতে আর যাব না, টুমলা বলে একটা জায়গা আছে, সেখানে নেমে ওখান থেকে তাজমহল দর্শন করতে হবে। তো এখানে মোটামুটি ভোজনালয়ে পৌঁছে গেছি। আর এটা 9:30, 11:30টায় ট্রেন, 9:30টার মধ্যেই পৌঁছে গেছি। এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, বেশ পরিষ্কার, এত সুন্দর ভোজনালয় সত্যি আমি দেখিনি। হ্যাঁ, আমি বৈষ্ণোদেবী যাওয়ার সময় যে ভোজনালয়গুলো পাশে দেখেছিলাম, সেগুলো এরকমই পরিষ্কার ছিল। এটাও আমি দেখছি বেশ পরিষ্কার, আর খাবার দাবারও বেশও হেলদি এবং খুব ভালো। আর রুটি নিলে রুটি, নইলে ভাত নিলে ভাত, রুটি আর ভাত মিলিয়ে দিচ্ছিল। চিকেন থালি ছিল, ভেজ থালি ছিল, বিশেষ কিছু দামও নয়। আমাদের 3 জনের আমরা দুটো এগ থালি, দুটো চিকেন থালি আর একটা এগ থালি নিয়েছি। তো মোটামুটি 200-250 টাকায় হয়ে গেছে। তো এইখানে দুটো ট্রেন আমি দেখতে পাচ্ছি, এখানে এত সুন্দর শতাব্দী দাঁড়িয়ে আছে। আমি বললাম ওই ট্রেনটায় যাব। তো আমার হাজব্যান্ড বলল না, ওই ট্রেনটায় যেতে হবে। তো পৌঁছে গেছি দিল্লি, তুমলাতে, দিল্লি না। তো তুমলাতে পৌঁছে মোটামুটি রেডি হয়ে ফ্রেশ হয়ে পৌঁছে যাচ্ছি এখন ফতেপুর সিকরি। তো আজকেই ফতেপুর সিকরি দেখতে হবে, কেন কি কালকে তাজমহল দেখে তারপরে আবার দিল্লি ফেরত যেতে হবে। তো এই যে ফতেপুর সিকরির ভেতরে ঢুকে গেছি, তখন বিকেল হয়ে গেছে, 4টে 4:30 মতন বাজে। তো এখানে এসেই যে ফিলটা হয় সেটা হচ্ছে আকবর বাবর মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই যে দেওয়ানি আম। তো বাবা আকবরের সময়কার যে ইতিহাস এখানে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন এই জায়গা দিয়েই একদিন আকবর, বাবর, শাহজাহান সমস্ত এরা ঘুরে বেড়াতো অনায়াসে। আর এতটা সুন্দর, আরও সন্ধেবেলায় জানো তো আরও বেশি ভালো লাগছে। আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা আমি ক্যাপচার করতে পারিনি, সেটা হচ্ছে এখানে জানো তো টিয়া পাখি আছে। তো এত সুন্দর সুন্দর প্রত্যেকটার মাথায় টিয়া পাখি বসে আছে, এত ভালো লাগছিল দেখতে। আর এখানে নাকি সকালবেলা
ময়ূর আসে। যে গাইড নিয়েছিলাম উনি বলছিলেন যে এখানে ময়ূর নাকি সকালবেলা আসে, আর এই জানলাগুলো দিয়ে নাকি রানীরা এখানে নাচ সভা বসতো আকবরের, তারা নাকি সেটা দেখতেন। এরপরে সন্ধেও হয়ে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কতটা কুয়াশা, আর দিল্লি, তো দিল্লির আশেপাশে আগ্রা একটা জায়গা, তো সেখানে কুয়াশা ভর্তি। তো সামনেটাই যেন ভিজিবল হচ্ছিল না। তো মোটামুটি কুয়াশার মধ্যেই ঘুরে ফিরে একটু দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, এখানে যে হজরত মোহাম্মদ আলীর যে পীর বাবা রয়েছেন তার মন্দিরটাতেও গেলাম, তার মসজিদটাতে গেলাম, মন্দির বলবো না, মসজিদ। তো সেখানে একটু চাদর চড়ালাম, চাদর চড়িয়ে আবার মনের যা উইশ সেগুলো একটু ধাগা বাঁধার মধ্যে দিয়ে বলল এটা উইশ করা যায়, তো সেটাও করার চেষ্টা করলাম। জানি না কতদূর কি ফুলফিল হবে, তবু সবাই করছে দেখে আমারও ইচ্ছে হলো, আমি, মেয়ে, হাজব্যান্ড সবাই মিলেই সেটা করলাম, একটু ফুলও ছিটিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ বাদে দেখছি যে খুবই সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, ড্রাইভারকেও ছাড়তে হবে। তো মোটামুটি তাড়াহুড়ো করেই এটা করার চেষ্টা করছি। তো করে মোটামুটি বেরিয়ে আসবো। এই যে দেখো মোটামুটি ধাগাটা বাঁধা হয়ে গেছে। এই যে বেরিয়ে এসে দেখলাম চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে, সন্ধেও হয়ে গেছে। তো আলোতে আরও যেন অপূর্ব লাগছে এটা। তো চলো এবার, হ্যাঁ, এটা না দেখলে তো হবে না। ফতেপুর সিকরি এসছি, বুলান দরওয়াজা দেখবো না তা তো হবে না। তো বুলান দরওয়াজা তো দেখতেই হবে। চলো এবার বুলান দরওয়াজা দেখে নিই। এই যে সবাই যাচ্ছে, এই যে দরজা, এই দরজা নাকি 40 ফুট উঁচু। আর মুঘল সাম্রাজ্যের পর ইংরেজরা এসে এগুলো নাকি সোনার বাটগুলো খুলে নিয়ে গেছে। হ্যাঁ চলো, বুরান দরওয়াজাও দেখা হয়ে গেছে। সকাল থেকে ভীষণ হেক্টিক ছিল, ট্রেনটাও ভীষণ লেট করেছে, এবার ফেরার পালা। তো দেখতেই পাচ্ছ গগনচুম্বী বুলান দরওয়াজা। তো এবার ফিরবো। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর